আমার নিতে হবে না নিলেও হবে বলো। আচ্ছা, এগুলো তাহলে মোটামুটি হয়ে গেছে। তো সেটা তো কিছু করি নাই, এগুলো নাম্বার কি ছিল দেখো আগে পরে। হ্যাঁ, লজিক সার্কিটটা এটা ছিল এ, এটা ছিল কি এবার, বি ছিল বি বার, সি ছিল সি বার, তাই না? প্রথমে কত ছিল আমাদের? জিরো ছিল না? এ বার, বি বার, সি বার, এটা ছিল আমার ওয়াই জিরো। ঠিক আছে, তারপর কি ছিল? ওয়ান ছিল না? তাহলে কি ছিল? এ বার, বি বার, সি, এটা ছিল আমার ওয়াই ওয়ান। এরকম করে করে তোমাদের কতগুলো যেতে হবে? একবারে এ বি সি, মানে তোমাদের যাইতে হবে ওয়াই সেভেন পর্যন্ত যাইতে হবে। বুঝতে পারছো? যে আমি মাসে, না না এরপর আর কিছু নাই। আমি এখানে মাসে দেখাই নাই, এটুকু দেখা দরকার নেই। তুমি একবারে 0 থেকে 7 পর্যন্ত করে দিতে হবে। এখন আমি যদি তোমাকে বলি, আজকের কোর্সের ক্লাসটা করাবো এখন। এখন আমি যদি তোমাদের বলি যে আমি তোমাদের বললাম, মনে করো প্রশ্ন হইলো 5 এর এনকোডিং ভ্যালু কত? বলো তো কত হবে? যারা আমি ইজি করে দেই, 3 ইনপুট এর জন্য 5 এর এনকোডিং ভ্যালু কত হবে বলো? বলতে পারবে কেউ? এটা তোমাকে এনকোডিং এর মাধ্যমে দেখাইতে হবে। কিন্তু বলতে একটু ডিজিটাল থেকে বাইনারি থেকে কিভাবে ডিজিটাল যেতে হয়, বা সরি তুমি দশমিক থেকে কিভাবে ডিজিটালে যেতে হয় তুমি সেটা বললাম। আমি বলছি এনকোডিং এর মাধ্যমে দেখাইতে বলছি। তাহলে তুমি কিরকম হবে? 3 ইনপুটের জন্য এখানে পাবে 5 ভোল্ট প্লাস 0 1 2 3 4 5 6 7, তাই না? এখানে তোমাদের মনে আছে কিনা জানি না, মিলে তোমরা এর ভ্যালু কত কত পাইছিলাম মনে আছে? 4 5 6 7, তাই না? আর বি এর ভ্যালু কত পাইছিলাম মনে আছে? 2 3 6 7। আর সি এর ভ্যালু পাইছিলাম কত? 1 3 5 7। কেউ কি বলতে পারবা যে এখানে আমি সবগুলো অর্গের কেন নিচ্ছি? দেখো এখন বুঝবা যে এটা হচ্ছে এনকোডিং, তাই না? আমি বললাম 3 এর জন্য 5 এর এনকোডিং কত হবে। এখন বলো তো কত হবে, কিভাবে করবা, কেউ আইডিয়া দিতে পারবা? হ্যাঁ, করতে দিলাম মনে করো, তোমার কথা মতো আমি টুক দিলাম যে এখানে কি ইনপুট দেখি এ বি সি 0 0 0 0 1 1 1 1 0, সরি উল্টা হয়ে গেল, 0 1 2 3 4 5 6 7, 0 1 0 1 0 1 0 1। এখন বলো কত হবে, বলতে পারবা কিভাবে করবো?
আমি বলছি প্রশ্ন বলো 3 ইনপুটের জন্য 5 এর এনকোডিং ভ্যালু কত, কিভাবে করব? হ্যাঁ, এটা কিভাবে দেখাইতে হবে দেখো ভালো করে। আমি 3 ইনপুটের জন্য বলছি না, তোমার যার জন্য এনকোডিং ভ্যালু বাইর করতে বলবে সেটা তোমার এখানে কি হবে, কানেক্টেড হবে, কি হবে, কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এবারটা কানেক্ট হয়ে যাবে। এবার যদি কানেক্ট হয়ে যায় দেখো তো এইবারে কি কি আছে, এই যে এটা আছে, এটা কি এতে না, তাহলে পাচ্ছি এ। তাহলে যাই যাই যাই, এখানে কিছু আছে, বিতে কিছু আছে দেখো তো, বিতে কোনো কানেক্ট নেই, তাহলে বি বার, বি জিরো। তো সিতে যাও, তো সিতে পাইছো না, তো এইভাবে তোমাকে দেখাইতে হবে। তো বলতে হবে 3 ইনপুটের জন্য 5 এর এনকোডিং ভ্যালু এ বি বার সি। এই টুলটা এই সার্কিটটা তোমাকে দিতে হবে। এই সার্কিট থেকে বুঝবো তোমার 5 এর এনকোডিং ভ্যালু কত হয়েছে। আমি এটা থেকে বুঝবো যে 5 কোন শর্ট হয়ে গেছে, এখানে আছে এ, এটাতে কিছু নাই মানে 0, এখানে কি আছে সি, তাহলে এ বি বার সি। এই বুঝছো কিভাবে করলাম? তোমার প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে, তোমার ইনকোডিং কি এটা না ট্রুথ টেবিলটা? তাহলে এটা সাইডে দিয়ে দেখাতে হবে। আমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে এনকোডিং এর ভ্যালু কত হবে, তাহলে এভাবে দিতে হবে এনকোডিং। এখান থেকে ভ্যালু কত পাবো আমি, এ তোমার সরি এখানে পাবো হচ্ছে কি, আমি পাসের জন্য এ পাবো, বি বার পাবো, সি পাবো। এটা তোমাকে এইভাবে চিত্র দিয়ে দেখাইতে হবে, 100 টাকায় দেখাইতে হবে। এই পাঁচ আর কিছু দিতে হবে না, তোমার মাত্র এই যে ফাইভে তুমি একটি করছো, তো ফাইভেরটা শর্ট হয়ে যাবে, এখান থেকে বাদ দিয়ে সব কি হবে, জিরো হবে। এটা কোনো কাজ করবে না, এটা কোনো কাজ করবে না, এটা কোনো কাজ করবে না, শুধু এখানে এই যে এই টার্মটা কাজ করবে ফাইভের। এখানে কোনো টার্মিনাল নাই অ্যাক্টিভ, এটা কোনো বা এখানে সি থেকে টার্মিনাল আছে, তাই এই টার্মিনালের জন্য কাজ করবে। বাকি টার্মিনালটা কি হবে দেখো তো, এই টার্মিনালে কোনো কি ভোল্টেজ পাচ্ছে? দেখো তুমি এই যে এটা চিন্তা করো, এখানে কোনো, এখানে কোনো কারেন্ট পাচ্ছে, পাচ্ছে না, তাহলে এটা কোনো কাজ করবে না। এটা দেখো তো, এটা কোনো কাজ করবে না, কারণ এটা তো ওপেন, এটা ওপেন, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু 5 এর কারণে কাজ করতেছে, দেখাইতে হবে এইভাবে। না না, এটা টুকটুকি লাগবে না, তোমার যদি টুকটুকি মনে না থাকে তাহলে তোমার টুকটুকি দিতে হবে। এটা বেশি জিনিস হলে এটা লাগবে, তোমার যদি মনে না থাকে তাহলে তোমার টুকটুকি দিয়ে করতে হবে। আর যদি মনে থাকে তো ভালো। ঠিক আছে, বুঝছো? এই প্রশ্নে আসে ভাই, আমি কয়েকটা সিস্টেম পরীক্ষা দিছিলাম, এটা পাইছি যে এরকম দিয়ে দিচ্ছে 5 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, 6 এর কত হতে পারে। ঘোষণা বুঝলে আমরা দেখবো বা সারা দেখবে যে তুমি এরপরে হলো লিখছো, ঠিক আছে, এখানে শর্ট করে দিছো কিনা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা শর্ট মানে কি, এটা তুমি দিতে পারছো, এটা তোমার অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ পাইছো, এই যে এটা তুমি এবার পাইছো, সরি এর পাইছো, এটা কিছু না, এই জন্য বি বার পাইছো, এটা কিন্তু কি পাইছো, সি। দেখো শেষ একটা টার্মিনাল অ্যাক্টিভ হয়, বাকি টার্মিনাল গুলো কি তোমার কানেকশন পায়নি, তাহলে কি হবে, এটা জিরো হবে। আর এটার জন্য তোমার কি করা হয়, অর গেট ইউজ করা হয়। দেখো তোমার সাপোজ এটা যদি বলি, সেটটা যদি আমি বলি, কত পাইছো তুমি, 1 এ পাইছো, 3 পাইছো, 5 পাইছো, 7 পাইছো। এটা যদি নিজেদের মধ্যে গুণ অবস্থায় থাকতো, এগুলা যদি নিজেদের মধ্যে গুণ অবস্থায় থাকতো তাহলে কি হতো, তাহলে তুমি মান পাইছো ক্লাস কোথায়, দেখো তো 5 এ, 5 কে একটি বাদ দিয়ে এগুলা জিরো না। ঠিক আছে, বুঝছো জিনিসটা? তাহলে তোমার যদি জিরো হয়ে যেত, তাহলে যদি তুমি এন্ড গেট ইউজ করতা, যদি তুমি এন্ড গেট ইউজ করতে তাহলে কি হয়ে যেত, জিরো হয়ে যেত না। এখন আমি যদি অর গেট ইউজ করি, দেখো তো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তোমার 5 একটিভ, 5 পাইলাম, 5 তো সব ইনঅ্যাক্টিভ না,
0 প্লাস 0 প্লাস 5 প্লাস 0 কত হয় তোমার আলটিমেটলি? বুঝতে পারছো? এই জন্য তোমার এখানে এন্ড গেট না ইউজ করে আমরা কি ইউজ করি? অর গেট ইউজ করি। কারণ এখানে প্রতিটা টার্মিনালেরই ইন্ডিভিজুয়াল একটা মান আছে, একটার জন্য একটা কোনো জিরো হবে না। ঠিক আছে? তাহলে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো যে কেন আমরা এখানে অর গেট ইউজ করতেছি আর কিভাবে আমি হচ্ছে এন্ড করে ভ্যালুটা বাইর করব যে কোনো সংখ্যা? তাহলে বুঝতে পারছো এটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। তাহলে এটা বুঝতে পেলাম। আমাকে স্যার বলে দরকার নেই, ভাইয়া বললে হয়ে যাবে বা ভাই বললে হয়ে যাবে। ঠিক আছে? স্যার হওয়ার দরকার এখন হয় নাই। আচ্ছা দেখো ভালো করে ভাই, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাও আসতে পারে পরীক্ষায়, 2:4 ডিকোডার ব্যবহার করে 3:8 ডিকোডার ডিজাইন করো যখন এ মেইন ইনপুট। কথা বুঝছো ভালো করে? কি বলছি? 2:4 ডিকোডার ব্যবহার করে কি বলছে আমাদের? 3:8 ডিকোডার ডিজাইন করতে বলছে। যখন কি বলে দিছে, এ হচ্ছে আমাদের কি মেইন ইনপুট। কথাটা কি বুঝতে পারছো না? কারণ এখন আমাকে বলো, এই কথা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমার এখানে কি বলছে 2:4। 2:4 মানে কি একটু বলো তো আমাকে। বলতে 2:4 বলতে বোঝায় দুইটা হলো ইনপুট, চারটা হলো কি আমাদের আউটপুট। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে ইনপুট, পরেরটা হচ্ছে কি আউটপুট। কয়টা নিতে বলছে আমাকে? দেখো এখানে আমি কয়টা আউটপুট পাবো বলো তো? চারটা পাবো। ইনপুট করে নিতে হবে আমাকে, দুটা ইনপুট দিতে হবে। ঠিক আছে? আর তৈরি করতে হবে কত? 3:8। তাহলে আমাকে যেহেতু এখানে চারটে পাচ্ছি, তাহলে এখানে আমাদের কটা থাকতে হবে? চারটে থাকতে হবে। তো দেখো তো মোট 8টা হয়েছে কিনা? আউটপুট তো 8টা হয়েছে তাই না? তো আউটপুট 8টা হয়েছে কিনা একটু বলো তো? আউটপুট যদি 8টা হয় তাহলে এখন আমাকে ইনপুট 3টা বাড়াইতে হবে। দেখো তো আমি যদি এটা কমন নিয়ে থাকি, এটা যদি আমি বি দিয়ে দেই, এটা যদি আমি সি দিয়ে দেই, মেইন ইনপুট কি বলছে? মেইন ইনপুট দিতে বলছে এ, তাহলে এখানে হবে এ। দেখো ভালো করে, এখান থেকে আমি দিলাম মেইন ইনপুট এ। এটা কি বুঝছো? এই বি এবং সি হবে কমন ইনপুট। দেখো বি এবং সি এর জন্য কমন ইনপুট আছে, এখানে বি এবং সি কমন ইনপুট আছে। তাহলে এ হলো আমাদের মেইন ইনপুট। এ হলো দুটো স্টেপ থাকবে, কারণ আমরা জানি ইলেকট্রনিক ডিভাইসের প্রত্যেকটা কয়টা স্টেপ থাকে? দুইটা করে স্টেপ থাকে। একটা থাকে আমাদের অন, একটা থাকে কি আমাদের অফ, অথবা একটা থাকে আমাদের হাই স্টেট, একটা থাকে কি আমাদের লো স্টেট। তাহলে দেখো তো একসাথে কিন্তু আমাদের দুইটা স্টেপ থাকতে পারে না, কারণ আমরা যখন সুইচ চাপ দিই হয় অফ হবে না হলে অন হবে। অফ এবং অনের মাঝামাঝি কোন অবস্থা থাকতে পারে? পারে না। তাহলে আমি যদি এখানে 1 দেই, ভালো করে দেখো, আমি যদি a = 1 দেই, এটা কি হয়ে যাবে দেখো তো? লো হয়ে যাবে না? আর এটা কি হবে আমাদের? হাই হবে কি না? অর্থাৎ একই সাথে কখনো দুইটা ডিকোডার আমাদের হাই হবে না। একটা হাই হলে আরেকটা কি হবে? লো হয়ে যাবে। তাহলে দেখো তো দুইটা ইনপুট হচ্ছে কিনা? দুইটা ইনপুট, চারটা আউটপুট, দুইটা ইনপুট, চারটা আউটপুট। আমরা যদি পুরোটা যদি কম্বিনেশন করে দেখতে চাই, 4 4 8টা আউটপুট, 1 2 3টা হলো ইনপুট। তাহলে এখন আমার এখানে মানগুলো কত বসবে? একটু ভালো করে দেখো, আমার কি আছে? আমার আছে a = মেইন ইনপুট। a কি আছে? আমাদের মেইন ইনপুট আছে। তো এখন আমাকে কেউ তুমি বলো যে a কত ঘর পর পর স্টেজ চেঞ্জ করে? a কত ঘর পর পর স্টেজ চেঞ্জ করে? তো বলতে পারবে?
হ্যাঁ, ইনপুটের ক্ষেত্রে 4 ঘর পর পর। তাহলে আমার প্রথম 4 ঘরটা কি হবে, লো হবে না হাই হবে ভাই বলো তো একটু? লো হবে। তাহলে একটু আগে তোমরা করলা, তাহলে প্রথম 4 কি হবে, লো হবে। লো হবে উপরেরটা না নিচেরটা? দেখো তো উপরেরটা লো হচ্ছে না আমার। তাহলে এখানে হবে y0, y1, y2, y3। কারণ আমরা দেখছি একটু আগে আমরা ট্রুথ টেবিলে দেখলাম যে y0, y1, y2, y3 অর্থাৎ 0 1 2 3 এই চারটা ভ্যালু কি হয় আমাদের, এর জন্য কি হয়, লো হয় না? তাহলে হাইয়ে কি পাবো আমি, দেখো তো। হাইয়ে পাবো আমি হচ্ছে y4, y5, y6, y7। এটা হলো আমাদের 2:4 ডিকোডার দিয়ে 3:8 ডিকোডার ডিজাইন। যখন আমাদের এ ইনপুট, এ হলো মেইন ইনপুট। বিষয়টা বুঝতে পারছো? এখন আমি যদি তোমাদের বলতাম যে যখন বি হচ্ছে আমাদের মেইন ইনপুট, তাহলে কিরকম হতো একটু বলো তো। কি বলছে আমাদের, বি বলছে তাই না? তাহলে এটা এ আর এটা কি সি। তাহলে এবার কি হবে, এখানে কি হবে, বি। এখানে কি যাবে, নট গেট। আর এখানে আসবে স্বাভাবিক। তাহলে এটা হবে আমাদের লো, এটার জন্য কি হবে, আমার হাই হবে, তাই তো? এখানে যাবে কটা, 4টা। এখানে আসবে 4টা। দেখো তো সার্কিটটার কারো কোনো সমস্যা আছে কিনা। লো কিভাবে হলো, আপনি বি কোটা যদি 1 দেই, দেখো তো 1টা এখানে আসে, 1 এখানে চলে আসবে হাই। আর 1 এর বিপরীত কি, নট গেট। তাহলে কি হয়ে যাবে, এখানে 0 এটা লো, এটা হাই। এটা তো অবশ্য। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে বলো বলো। যেভাবে বুঝে বলো, সমস্যা নাই। যাবে, তুমি যদি এখানে বিভেদ 0 ধরো, তাহলে তোমার এখানে লিখতে হবে হাই, এখানে লিখতে হবে লো। ঠিক আছে? তো আমরা জানি না, একটা যদি তোমার সুইচ যদি তুমি ইউজ করো, এটা সেটা মনে করো সুইচ। তুমি যদি এই সুইচের নিচে চাপ দাও, নিচে যদি তুমি চাপ দাও, তাহলে বাতি চলে, চলে কিনা? তাহলে নিচেটা হয় 1, উপরটা কি অফ থাকে, মানে লো থাকে। আবার যখন তুমি উপরেটা চাপ দাও, তো নিচেটা কি অফ হয়ে যায় না? তাহলে একটা সুইচের কয়টা স্টেপ থাকে, 2টা স্টেপ থাকে, একটা অফ একটা অন। তাহলে এটা যখন অফ থাকবে তখন এটা অন থাকবে, যখন এটা অন থাকবে তখন এটা অফ থাকবে, অর্থাৎ একে অপরের বিপরীত। একই সাথে দুইটা অ্যাক্টিভ হতে পারবে না। তুমি কি একটা সুইচকে কি মাঝামাঝি অবস্থায় রাখতে পারবা? পারবা না, হয় অনে রাখতে হবে না অফে রাখতে হবে। কথা বুঝতে পারছো? মানে একটা সুইচে আমাকে মেইন ইনপুট, এই মেইন ইনপুটে 2টা স্টেপ থাকবে, একটা হবে অন একটা হবে অফ, অথবা একটা লো একটা হাই। ঠিক আছে? তো আমার এখানে 1 ধরার মূল উদ্দেশ্য ছিল, আমি যদি 1 ধরি, আমরা সবসময় একটা ফাংশন কোথা থেকে শুরু করি আমাকে বলো তো, 0 থেকে শুরু করি না 1 থেকে শুরু করি? ভাই 0 থেকে শুরু করি, সবকিছু 0 থেকেই শুরু হয়। বলি না আমরা 0 থেকে শুরু করলাম আবার। ঠিক আছে? তোমরা মনে প্রেমে মনে সেগা টেগা খাও না রে। সেগা টেগা বলতা যে ভাই সব 0 থেকে শুরু করলাম আবার। আচ্ছা যাক, মজা করলাম। দেখো ভালো। হ্যাঁ আবার বলো। হ্যাঁ, নোটপ্যাড তো, নোটপ্যাড তো সুইচ হিসেবে কাজ করে। সুইচ গেটিং, সরি, নোটপ্যাডটা তো সুইচ হিসেবে কাজ করে। তুমি যা দিবা তার মধ্যে পাবা, একটা একটা করে। তুমি যদি এখানে 1 দাও, এই জন্য আমি এখানে কি নেই, 1 নেই। যদি আমি এখানে 1 নেই, তাহলে এটা আমার কি হয়ে যায়, লো হয়ে যায়। তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে, কারণ আমি যে কোনো গেট আমরা লো দিয়ে শুরু করি, প্রথমে থাকে লো তারপর থাকে হাই। তাহলে আমি যদি এখানে 1 দিই, তাহলে এখানে লো হয়ে যাবে, আমার হিসাব করতে সুবিধা হবে, আমি 0 থেকে কাউন্ট করতে পারবো। আর এখানে আমার কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমরা 1 দিয়ে শুরু করি, মানে 1 নিয়ে নিই। তুমি যদি 0 দিয়ে করতে চাও, 0 দিয়েও হবে, তোমার একটু ঝামেলা হবে আর কি। এখন আমাকে দেখতে হবে এখানে আউটপুটটা কি হবে। তুমি লো নিছো, ঠিক আছে? তো বি কোথায় কোথায় লো, বি কোথায় কোথায় লো হয় মনে আছে? বি কত স্টেপ পর পর চেঞ্জ হয়, 2 ঘর পর চেঞ্জ হয়। তাহলে প্রথম 2টা ঘর হবে 0, পরের 2টা ঘর হবে হাই, তাই তো?
তাহলে y0 এবং y1 কি লো না? 0 এবং 1 লো, তারপর 2 এবং 3 কি 0, সরি 2 এবং 3 হাই। আবার কি y হচ্ছে কত 4, y5 লো, আর y6 y7 কি হাই। বুঝতে পারছো কিভাবে সাজাইলাম? অর্থাৎ বি ইনপুটের ক্ষেত্রে 0 1 4 5 হলো লো, আর 2 3 6 7 হলো হাই। তাহলে কেউ যদি মনে করে ভাই আপনি যেটা করছেন আমার ভালো লাগে না, আমি এখানে 1 এর জায়গায় 0 দিব, আমি এখানে বি এর 1 এর জায়গায় কি দিব 0 দিব, তাহলে কি চেঞ্জ হবে ভাই? এটা হয়ে যাবে লো, এটা হয়ে যাবে কি হাই। ঠিক আছে, এই যে এই ভ্যালুগুলো বলবে এইখানে, আর এটা গুলো বলবে নিচেরটাতে, শেষ। তুমি যেভাবে করো না কেন, তুমি 0 বসাও আর 1 বসাও, তোমার এখানে হাই লোটা চিনতে হবে যে কোনটা হাই হচ্ছে কোনটা লো হচ্ছে। যেখানে হাই হবে সেখানে হাই এর মান, যেখানে লো হবে সেখানে লো এর মান। কি কার কোনো বুঝতে সমস্যা এখনো বলো? কি বুঝছো সবাই, না সমস্যা আছে এখনো? আমি যদি এখানে সি দেই তাহলে কত ঘর চেঞ্জ হবে আউটপুটটা? আমি যদি এখানে সি দেই তাহলে এখানে হবে এ, এখানে হবে বি, আর সি, তাহলে এখানে কত ঘর চেঞ্জ হবে? 0 হবে, 0 3, তারপর 5, তারপর কত 7, আর এখানে কি হবে? এখানে হাই গুলো বলবে এক এক কথায়, এখানে হবে এক ঘর পর চেঞ্জ, এখানে এক ঘর পর চেঞ্জ, এখানে হবে হাই ভ্যালু, এখানে হবে লো ভ্যালু। বা তুমি যদি এখানে হচ্ছে 0 দিয়ে কাজ করো তাহলে উপরে হবে হাই, নিচে হবে লো। তুমি এখানে মানটা বসাবো, বি কিন্তু কত লিখছো, নেওয়ার পর তুমি হাই লোটা আগে ডিটারমাইন করে দিবা বা নির্দিষ্ট করে দিবা, দেওয়ার পর সেই হিসাবে তুমি এখানে আউটপুটটা সিরিয়ালি বসাবো। ক্লিয়ার? আমি দুটা দিয়ে করে দিছি, এ এবং বি মেইন ইনপুট দিয়ে করিয়ে দিছি, তোমাদের সিটা বাকি কাজ, এটা তোমরা নিজেরাই করবা। সেটা নিজেরা করে গ্রুপে আপলোড দিবা, আমি দেখবো হয়েছে কিনা। প্রশ্ন একবারে সেম টু সেম, যা এই যখনের পর বি এর কি হবে সি হবে, যখন সি ইজ মেইন ইনপুট বা সি মেইন ইনপুট। হ্যাঁ সিতে একবার পুরো চেঞ্জ হয়, এখানে হবে সি এর ক্ষেত্রে হবে 0 2 4 6, এখানে হবে হচ্ছে 1 3 5 7। আচ্ছা এটা আমরা না বলি, তো বাইরে ট্রাই করবো। অনেকে এটা বুঝে না, বুঝছো? অনেকে কলকাতাতে কি করে জানো, যদি কানা হবে মতো 0 থেকে 4, সরি 0 থেকে 3, 4 থেকে 7 দিয়ে দিয়ে যে লক্ষ্য করো না তোমাকে ইনপুট চেঞ্জ করতে বলছে, বইয়ে করা আছে, বইয়ে দুইটা করা আছে, বলে দিচ্ছে যে সি ইনপুট আর বি ইনপুট কি বলছে বলে সেটা লক্ষ্য করে নেই, সেটা এক্সেল বইয়ে আছে 0 থেকে 3 আর আছে 4 থেকে 7 দিয়ে দিল, আর বাসায় এসে দেখো যে অর্থ হয়নি। না আমার আমার সাবজেক্ট যারা করে ক্লাস করে তারা ইনশাআল্লাহ হতাশ হবে না। কোন প্রশ্নে কিভাবে আসবে না আসবে আমি সব বলে দেবো, এবং কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, বাকিটা আমি বলতে পারবো না, অন্য টিচারের অন্য টিচার কিভাবে ক্লাস নেয় সেটা আমি জানি না, আমারটা তোমার নিয়ে কোনো টেনশন থাকবে না। এর আগে যারা আমার ইলেকট্রনিক্স ক্লাস করতো তারা হয়তো ভালো করে জানো আমি কিভাবে ক্লাস নেই, টেনশন থাকতো। এটা মুছে দিলাম তাহলে। এখন আমি তোমাদের দিলাম, এবার তোমাদের প্রশ্নটা হবে 2:4 ডিকোডার ব্যবহার করে ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করো। ঠিক আছে, প্রশ্নটাকে বুঝছো সবাই? তো এখন কেউ একজন আমাকে বলো
এখানে আমার ফুল এটার যে আমি লিখছি, এই ফুল এটা আমি কয়টা ভ্যালু পাবো? মুখস্থ রাখতে বলছিলাম তো, ফুল এটা আমি দুইটা ফাংশন পাবো, একটা পাবো সাম, কত মনে আছে, 1 2 4 7, আর একটা পাবো কি ক্যারি, কত পাবো, পেটে কত হয় বলো, মনে আছে? হ্যাঁ 3 5 6 7, এই মানটা আমরা বলছিলাম যে মুখস্থ রাখতে হবে, কারণ এই মান দেওয়া থাকবে না। আর প্রশ্নটা কি, 2:4 ত্রিকোণটা ব্যবহার করে ফুল এটা সার্কিট ডিজাইন করো। তো 2:4 আগের মতোই, 2:4 2:4, এখানে কি করে ইনপুট কি বলে দিচ্ছে কোশ্চেন করে, তাহলে তুমি এ ধরে নিতে পারো। আর যদি বলে দেয় তাহলে ওই নিয়মই করতে হবে। আমি বললাম যে এটা বি, এটা আমার সি, তাহলে এ কি হবে আমাদের মেন ইনপুট এ। তাহলে দেখো তো এখানে আবার কত হবে ভাই মনে আছে? আমি যদি এ নেই তাহলে এখানে হয় 1, এখানে হয় 2, এখানে হয় 3, এখানে হয় 4, ও সরি ভুল বললাম, 0 1 2 3, এখানে হবে 4 5 6 7, এই ইকুয়ের জন্য ঠিক আছে দেখো না। আর প্রথম চারটা হবে লোতে, পরের চারটা হবে হাইতে। কি বুঝছো জিনিসটা? দেখো ভালো করে, আমরা যখন এই ইকুয়াল নিব, প্রথম চারটা ঘর থেকে কোথায়, লোতে, পরের চারটা ঘর থেকে কোথায়, হাইয়ে। এখানে আমি এখানে ওয়াই দিয়েছিলাম, তো এটা সব নাম্বার দিয়ে প্রকাশ করলাম। প্রশ্ন 0 1 2 3, আমি যদি বি ইনপুট দিতাম এখানে, দেখো ভালো করে, আমি যদি এখানে বি ইনপুট দিতাম তাহলে কত হতো, 0 1 4 5, এখানে কত হতো 2 3 6 7, কথা বুঝছো? আমি যদি এখানে বি ইনপুট দিতাম তাহলে হতো 0 1 4 5, আর এখানে হতো 2 3 6 7। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের এখানে সাম আর ক্যারি করবো, তো এটা আমি ওয়াই মান দিই। কারণ এখানে আমাকে আউটপুটটা কিসে দেখাইতে হবে, আউটপুট দেখাইতে হবে সামে, আউটপুট দেখাইতে হবে ক্যারিতে। আগে কিন্তু আমাকে আউটপুট দেখাইতে বলে নাই, জাস্ট আউটপুট বের করতে বলছিল। এবার আমাকে আউটপুটটা কনভার্ট করে নিতে হবে সামে আর ক্যারিতে নিতে হবে। তাহলে সাম কত আছে, 1 2 4 7, তাহলে আমি এখান থেকে দেখতে পারি 1 2 4, কোথায় যে 4, এখান থেকে যাবে কত 7, তাহলে এটা যদি যোগ করে দেই এখান থেকে আমি কি পাবো, সাম পেয়ে যাব। দেখো তো সামটা বুঝছো কিনা? সামের ভ্যালু কত ছিল, 1 2 4 7, দেখো 1 2 4 7, সাম আমি পেয়ে গেলাম। ক্যারি কত আছে দেখো তো 3 5, এই যে 3 কোথায়, এই যে 3 3 5, আর কি আছে 6 7। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। জাস্ট সামের নাম্বারগুলো নিচ্ছি আর ক্যারি নাম্বারগুলো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি এটা এ ইনপুট দেখাইছি, যদি বি ইনপুট দেখাইতাম এখানে, এটা কি হয়ে গেছে, এটা কি মুছে দিব। দেখো এবার যদি আমি তোমাদের যদি এটাই যদি আমি বলতাম যে এটা হলো তোমাদের কি ইনপুট, মেইন ইনপুট বলতাম যে মেইন ইনপুট আমার বি, ইনপুট হলো মেইন, যদি মেইন ইনপুট বি হতাম তাহলে এখানে কি হতো এ, এটা কি হতো আমাদের বি, তাহলে এটা কি আমাদের লো, এটা কি আমাদের হাই, বি ইকুয়াল টু 1 হলে। তাহলে দেখো তো এখানে কত আসতো আমাদের, 0 1 হলো 4 5, এখানে আসতো কত 2 3 6 7, বুঝছো? তাহলে এখানে সামের জন্য কত হতো, 1 2 4 7, 1 2 4, এই যে 7, তো এটা পাইলাম আমি কি, সাম
আর ক্যারি কত হবে 3 5 6 7 3 কোথায় এই যে 3 5 কোথায় এই যে 5 চলে আসবে এখান থেকে 5 6 7 দেখো কারো কোনো প্রবলেম হলে আমি বললাম না সিস্টেমে কি বুঝছো কি বুঝতে দিবে এখন আচ্ছা আমি শুনছি এখন আমি যদি আপনাদের বলি যে 3:8 ডিকোডার ব্যবহার করে ফুল এডার ডিজাইন করো ও আরেকটা আগে একটা কথা বলে দেই সাবট্রাক্টরটা তোমাদের কাজ সাবট্রাক্টরটা নিজেরাই করবা সেম জিনিসই হবে আমি এটাটা করেছি সাবট্রাক্টরটা তোমরা নিজেরাই করবা এবার দেখো তো 3:8 ডিকোডার ব্যবহার করে ফুল এডার সার্কিট ডিজাইন ও কি বলছে আমাকে 3:8 দিতে বলছে তো আমি যদি 3:8 দিয়ে দেই তাহলে কয়টা ডিকোডার দিব আমি একটাই দিব যে একটা ডিকোডারে দিলাম 3:8 যার তিনটা হবে ইনপুট এ বি সি এখানে কি আর ইনপুট কয়জন আছে যে তোমার 3:8 দিয়েছে তাহলে এ বি সি তিনটা আমাদের ইনপুট আর আউটপুট কত হবে বলো তো আটটা হবে 0 1 2 3 4 5 6 7 এখন দেখো সাম বাই করতে বলছে সামের জন্য কত হবে 1 বলো 2 4 7 ঠিক আছে সামের জন্য আমরা 1 2 4 7 এটা কি পাবো আমি সাম আর কেরির জন্য কত হবে 3 5 6 7 তাহলে এখান থেকে আমি পাবো কি 3 5 6 এখান থেকে 7 তাহলে আমার কেরি হয়ে গেল এই হলো 3:8 ডিকোডার ব্যবহার করে ফুল এডার সার্কিট ডিজাইন সাবট্রাক্টরের সাথে খালি এখানে নাম্বারগুলো চেঞ্জ হবে আর কিছু না তো সামের ক্ষেত্রে সেম তাহলে কেরি নাম্বারটা কত হবে সাবট্রাক্টরের ক্ষেত্রে কেরি কত ছিল 1 2 3 7 মনে হয় 1 2 3 7 ছিল আমার যতটুকু মনে পড়ে সাবট্রাক্টরে তোমার বড়টা ছিল 1 2 3 7 শুধু জাস্ট এখানে কি করবে 1 2 3 7 দিয়ে আমি হচ্ছে সাবট্রাক্টরটা ডিজাইন করে দিব হয়ে গেল আর সাব এবং ডিফারেন্ট তো সব জায়গায় সেম তারপর খুলবো আজকের ক্লাস যারা ভালো করে বুঝবা তাহলে আগামী ক্লাসটা অনেক সুবিধা হবে কারণ আগামী ক্লাসটা আমরা কি করব এই নিয়মেই করব আগামী ক্লাস হবে আর তোমাদের আর তিনটা ক্লাস নিব আমি তিনটা ক্লাস শেষ হয়ে যাবে তো আজকে একটু আলোচনা করে দেই আগামী ক্লাস করবো আমরা আমি শুধু আজকে থিওরি আলোচনা করে দেই আগামী ক্লাস আমরা মেন টার্মে যাব এই অ্যাঙ্কর ডিটারমিনেন্ট কারো কোনো সমস্যা আছে আর এটা গতকালই পড়াতে চাইছিলাম কিন্তু তোমাদের ইলেকট্রিসিটি চলে গেছিল আমি পড়াতে পারি নাই মানে গত ক্লাসে এটা শেষ করে দিতাম তো যাই হোক এখন আমি কিছু কথা বলবো একটু ভালো করে শোনো এই কথার বেস দিয়ে আমরা হচ্ছে আগামী ক্লাসটা করব আমরা আগামী ক্লাসে করব হচ্ছে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার একটু আগে আমি তোমাদের কইলাম এনকোডার এবং ডিকোডার এনকোডার মানে কি বলছিলাম মনে আছে তো কি বলছ হ্যাঁ বা ডিজিটাল সিগন্যাল থেকে সরি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল যাওয়ার পদ্ধতিকে কি বলা হয় এনকোডিং বলা হয় থাকে আর ডিকোডিং ডিজিটাল থেকে কোথায় আসবো অ্যানালগে আসবো তো মাল্টিপ্লেক্সার বলতে কি বুঝো মাল্টি বলতে কি বুঝো বলো তো হ্যাঁ হ্যাঁ আমরা যে মাল্টিপ্লেক্সার গুলো ইউজ করি কারেন্টের জন্য ওগুলা কি আসলে মাল্টিপ্লেক্সার না অন্য কিছু বলো তো এখন চিন্তা করে আমি বলি না একটা মাল্টিপ্লায়ার দিয়ে দেন বলি কি না সিরিজ লাইন বলি না এটা আমার নাম দিয়ে দিচ্ছে কিন্তু আসলে মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝায় একাধিক থেকে একটা মাত্র পাওয়া আর তুমি বাজার থেকে যে মাল্টিপ্লায়ারটা কিনে নিয়ে আসো একটা ইনপুট থেকে কি একাধিক আউটপুট পেয়ে যাও না একাধিক তার এখানে সংযোগ করা যায় না
এই মাল্টিপ্লেক্সার দেখো নাই, ইনপুট 2 পিন দিয়ে ওখান থেকে একাধিক সোর্স বের করা হয় না মাল্টিপ্লেক্সার থেকে? বাসাবাড়িতে যে মাল্টিপ্লেক্সার আমরা ইউজ করি, বলো বলো কেউ যদি বলো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি যে মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে যে একাধিক যে ইনপুটটা আমার থাকবে, তো একাধিক ইনপুটটাকে একটা ইনপুটে কনভার্ট করবে, এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সার। আর আমরা যে বাসাবাড়িতে যে মাল্টিপ্লেক্সার ইউজ করি, এটা আসলে মাল্টিপ্লেক্সার হবে না। মাল্টিপ্লাক ঠিক আছে, এটা যদি মাল্টিপ্লেক্সার থেকে যদি নামকরণ করতে চাই, ওটা হবে ডিমাল্টিপ্লেক্সার। কারণ ডিমাল্টিপ্লেক্সার হলো ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে একাধিক। যদি কোনো একটা সার্কিটের ইনপুট একটা থাকে আর আউটপুট যদি একাধিক থাকে, তাহলে সেটাকে বলি আমরা ডিমাল্টিপ্লেক্সার। আর যদি ইনপুট থাকে একাধিক, আউটপুট হয়ে যায় একটা, তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে আমরা যে মাল্টিপ্লাকটা ইউজ করি, সেটা আমরা যদি মাল্টিপ্লেক্সারে কনভার্ট করতে চাই, তাহলে সেটার নাম হবে কি ডিমাল্টিপ্লেক্সার। বুঝছো? মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে মেনি টু ওয়ান, মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে মেনি টু ওয়ান, আর ডিমাল্টিপ্লেক্সার মানে হচ্ছে ওয়ান টু মেনি। তো এটার প্রয়োজনীয়তা কি, এখানে তোমাদের শিখে দেওয়া আছে, একটু পড়ে নিও। ঠিক আছে, ব্যবহারটা একটু জাস্ট পড়ে নিবা, না পড়লেও কোনো সমস্যা নাই। এখানে যেমন আমরা করলাম 2:1 ডিকোডার, ঠিক একইভাবে আগামী ক্লাসে আমরা করব 2:1 মাল্টিপ্লেক্সার। এখানে যখন আমরা করছি 3:8 এনকোডার বা ডিকোডার করলাম, ঠিক একইভাবে আমরা করব 3:8 মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সার করব। একই সিস্টেম, একই কাহিনী, জাস্ট এখানে আমরা লজিক সার্কিটটা এইভাবে দেখাইছিলাম, ওই লজিক সার্কিট একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই খালি পরিবর্তন। ঠিক আছে, এই জন্য তোমাদের বলতেছি তোমরা একটু ভালো করে আগে এইটা দেখবা। যদি এনকোডার ডিকোডার তোমরা যদি ভালো করে বুঝো, বিশেষ করে ডিকোডারের ফিগারগুলো যদি ভালো করে বুঝো, তাহলে মাল্টিপ্লেক্সার তোমাদের জন্য সুবিধা হবে। আর আগামী ক্লাস তোমরা একটু মাল্টিপ্লেক্সার দেখে আসিও, কারণ আমি তোমাদের হয়তো বলছিলাম যে আমাদের চাকরির বাজারের ক্ষেত্রে 70% বা 60% হলো তোমার লজিক গেট থেকে আসে, আর বাদ বাকি 20% যদি থাকে, 20% তোমাদের মাল্টিপ্লেক্সার থেকে আসা সম্ভব। আগামী কালকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, বুঝছো? কারণ মাল্টিপ্লেক্সার থেকে আমাদের সচরাচর এডমিশন আসে থাকে, আবার হচ্ছে তোমার জব পরীক্ষার ক্ষেত্রেও আসে থাকে।